আমাকে কেউ ঋণ দিতে চায় না। অনেক মানুষ এটা অভিযোগ করে যে আমি অনেক মুসিবতে আছি, অনেক পেরেশানিতে রয়েছি, কেউ আমাকে টাকা ঋণ হিসেবে দেয় না। আমার মা অনেক বেমার, হসপিটালে নিয়ে যেতে হয়, তার অপারেশন করতে হয়, কিন্তু মানুষ আমাকে টাকা দিচ্ছে না। আমার ছেলে মেয়ে স্কুলে পড়তেছে, তাদের স্কুলের অ্যাডমিশনের জন্য 20,000 টাকার প্রয়োজন, কিন্তু মানুষে আমাকে ঋণ হিসেবে টাকা দিচ্ছে না। যার কাছেই টাকা নিতে চাই সবাই আমার কাছে ইন্টারেস্ট চাচ্ছে, এবং কি নিজের বংশের মানুষও আমার কাছে ইন্টারেস্ট চাচ্ছে। ইন্টারেস্ট ছাড়া আমাকে কেউ টাকা দিচ্ছে না। একবার কি আপনি ভাবছেন আপনার সঙ্গে মানুষ এরকম কেন করছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মানুষকে উৎসাহিত করেছে মানুষের সহায় সাহায্য করার জন্য, মানুষকে ঋণ দেওয়ার জন্য। একটি হাদিসে তো এরকম পর্যন্ত আছে, যে ব্যক্তি দুনিয়াতে মানুষের টাকা করের দ্বারা সহায় সাহায্য করবে, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে কঠিন সময়ে, যে সময়ে আপনার স্ত্রী আপনার কাম আসবে না, আপনার ছেলে আপনার কষ্টকে দূর করবে না, আপনার মা বাবা আপনার কষ্টকে দূর করবে না, সেই কঠিন সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কষ্টকে দূর করে দেবে। তারপরেও মানুষ আপনাকে ঋণ দিচ্ছে না। তার কারণ হলো এইটাই, আমানতদারি শেষ হয়ে গিয়েছে। আপনি যেই তারিখের ওয়াদা করেছিলেন যে অমুক তারিখে আমি আপনাকে টাকা ফেরত দেব, কিন্তু আপনি অমুক তারিখে দিচ্ছেন না। আপনি নানান ধরনের অভিযোগ করতেছেন, 20 তারিখে দিব, 1 তারিখে দিব, এবং কি এই পর্যন্ত করতেছি যে নিজের মোবাইল সুইচ অফ করে রেখে দেই, নাম্বারকে বিজি করে রেখে দেই, সেজন্য আমাকে ফোন করতে পারে না। তাহলে আপনি একবার ভেবে দেখুন, একজন মানুষ সারা দিন কষ্ট করে টাকা অর্জন করে আপনার সহায় সাহায্য করার জন্য আপনাকে টাকা দিচ্ছেন, কিন্তু আপনি সেই টাকাকে কি করছেন? নিজের কাজে লিখে দিচ্ছেন। নিজের প্রয়োজন শেষ হওয়ার পর আপনি ভুলে যাচ্ছেন, তার টাকাকে ফেরত দিচ্ছেন না, নানান অভিযোগ করতেছেন। যে ব্যক্তি আপনাকে টাকা দিচ্ছে সে টাকা দিয়ে নিজেই মুসিবতে পড়ে গেছে, মানুষ আপনাকে কেন টাকা দেবে? কেউ কি এটা চাবে নিজের টাকা মানুষকে দিয়ে নিজে মুসিবতে পড়ে যায়? কেউ চাবে না। আপনি আপনার ভিতরে সততা আনুন, ইমানদারি আনুন, ওয়াদা খিলাফি করবেন না। সবাই আপনাকে ঋণ হিসেবে টাকা দেবে। আমি ওই সকল ভাইদেরকেও বলবো যারা টাকা ইন্টারেস্ট ছাড়া অন্য ভাইকে দেয় না, যে আপনার কাছে টাকা রয়েছে, যার ভিতরে আপনি আমানতদারি দেখবেন, ওয়াদা খিলাফি করবে না, তাদেরকে অবশ্যই টাকা দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আদেশ করছেন, এর অনেক সওয়াব রয়েছে। আর যদি আপনি কারো ভিতরে দেখতেছেন তার ভিতরে আমানতদারি নাই, আপনি তাকে টাকা দিলে সে টাকা আপনারা ফেরত দিবেন না, তাকে টাকা দেওয়ার প্রয়োজনই নেই, কিন্তু আপনি ইন্টারেস্ট হিসেবে কাউকে টাকা দিবেন না, এটা অনেক বড় গুনাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই লাআনত করিয়েছেন। এই ছোট ছোট রিমাইন্ডার হয়তো কারো না কারো জীবনে অবশ্যই সফলতা আনবেন।